আজ সন্ধেবেলা টিফিনে কি বানাবো বুঝতেই পারছিলাম না। হঠাৎ করে চোখ গেল চিড়ের উপরে। তারপর দেখলাম গাছের কিছু কারি পাতাও তুলে আনা আছে, এটা শুকিয়ে গেছে। তো ভাবলাম সন্ধেবেলা টিফিনে চিড়ের পোলাও বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি একটা গাজর, একটা আলু, একটা পেঁয়াজ, এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা আদা, অল্প একটু অংশ, আর একটা লঙ্কা, এগুলো সবগুলো আমি ভালো মতো ধুয়ে আস্তে আস্তে এগুলো ছোট ছোট টুকরো করে কাটতে থাকবো। এই শীতে টিফিন খেতে খুবই ইচ্ছে করে, ভাত খেতেও তাড়াতাড়ি ইচ্ছে করে না। এই চিড়ের পোলাওটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। চলুন বলতে থাকি আমি আর কি করে বানালাম। এইবার এই পেঁয়াজ কুচিগুলো কাটার পরে আদা এবং লঙ্কাও সেই মতো কুচিয়ে নেব। এটা খুবই একটা ইজি রান্না, সবাই পারে, কিন্তু খেতে অসাধারণ। কিছু কারি পাতা, একটু বাদাম আর চিড়ে, এই 1.5 কাপ মতো চিড়ে, এটা জলে ধুয়ে ভালো করে স্ট্রেনারে দিয়ে জলে ছড়িয়ে নেব। এবার একটু সর্ষে নিয়ে নিলাম, কড়াই বসিয়ে একটু শুকনো খোলায় বাদাম ভেজে নেব। বাদাম ঠান্ডা হতে হতে এদিকে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একে একে আমি শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, আদা কুচি, পেঁয়াজ, লঙ্কা, হলুদ সব একে একে দিতে থাকবো, একটু লবণ স্বাদ মতো। তারপর আলু আর গাজর সবজিগুলো সব দিয়ে একটু নেড়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, আবার একটু ভালো মতো নেড়ে ঢেকে দিব। এই 10 মিনিট পর একটু ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হলো আলুটা আরেকটু সেদ্ধ হবে। আরেকটু কিছুক্ষণ 5 মিনিট রাখার পরে আবার চেক করলাম, দেখলাম না, এবার আলুটা একটু সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি চিড়াটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে চিড়াটা এর মধ্যে নাড়তে থাকবো। এখন 1 টেবিল স্পুন মতো চিনিও দিয়ে নিলাম। তারপর বাদামটা ছড়িয়ে ভালো মতো চিড়ার সঙ্গে এগুলো মিলিয়ে একটা ইয়েলোইশ কালার চলে আসবে এর মধ্যে। যখন দেখবো চিনিটা মেল্ট হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখার পর তখন চিড়ের পোলাওটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে সার্ভ করার জন্য। শীতের সন্ধ্যায় এরকম একটা টিফিন খেতে কার না ভালো লাগে। কি সুন্দর হয়েছে দেখুন দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে এই টিফিনটা। আশা করি অনেকেরই ভালো লাগবে। এর মধ্যে সবজি আছে, সবজিগুলো খেয়ে নেবে বাচ্চারা। চিড়ে তো অবশ্যই ভালো খাওয়া। খুব সুন্দর একটা রেসিপি, প্লিজ ট্রাই করবেন আপনারা সবাই। এবার একে একে আমি বাটিতে বেড়ে দিলাম। তারপর এটা চামচের সাহায্যে যখন সবাই এটাকে আমি তুলে দেখাবো আপনাদেরকে, দেখুন কি সুন্দর লাগছে। আমার তো এই খাওয়াটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে।